হরে কৃষ্ণ। বিন্দুর পদ্ম চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। এতদিন ভিডিও দিতে পারিনি, তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে আমার গলাতে আর চোখে একটা ইনফেকশন হয়েছিল, সেজন্য আমার এখনও পর্যন্ত কথা বলা মানা আছে। তবুও আমি ভাবলাম যে যদি না ভিডিও দিই আপনারা তো আপনাদের পদ্মকে দেখতে পারবেন না, তাই আমি ভিডিওটা দিচ্ছি। কিন্তু গলা এখনও পুরোপুরি সারেনি। যাই হোক, আজ 27শে মে মঙ্গলবার, জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার। আজ 31 দিনের ছুটি কাটিয়ে পদ্ম ওর নিজের বাড়ি থেকে মামা বাড়ি ফিরছে। আবার দেখুন, আমরা বেরিয়ে পড়েছি আমার শ্বশুর বাড়ি থেকে। আমি যাচ্ছি আমার বাবার বাড়িতে। যাওয়ার পথে ভাবলাম যে প্রায় 7 বছর আমার পিসির বাড়ি, আমার মেজ পিসির বাড়ি আমার শ্বশুর বাড়ির সামনেই, তো মেজ পিসির বাড়ি প্রায় 7 বছর যায়নি। আজ একবার ঘুরে আসি। তাই বাবাকে বললাম যে আমার মেজ পিসির শরীর অসুস্থ থাকার কারণে মেজ পিসি যেহেতু আসতে পারেননি পদ্মর অন্নপ্রাশনের দিন, শুধু পিসেমশাই একা এসেছিলেন, তো চলো বাবা একবার দেখা করে নি পিসির সঙ্গে, পিসিরও পদ্মকে দেখা হয়ে যাবে। তাই এখন পিসির বাড়ি যাচ্ছি। আর এই পিসির বাড়ির সঙ্গে ছোটোবেলা থেকে আমারও প্রচুর ইমোশন জড়িয়ে আছে। আজ 7 বছর পর আবার সেই বাড়িটাতে যাচ্ছি। কি ভালোই না লাগছে, অনেক কথা মনে পড়ে যাচ্ছে ছোটোবেলা থেকে। এই যে চলে এলাম কথা বলতে বলতে পিসির বাড়ি। এটা হচ্ছে আমার পিসির বাড়ি। এই দোকানটা হচ্ছে পিসেমশাইয়ের দোকান, আর পাশেরটা দাদাদের ব্যাংক। আর এই যে দেখছেন, এর নাম সার্থক। একে আমি সার্থক বলে ডাকি ওর জন্ম থেকে। আজ বহুদিন পর ওকে আবার দেখলাম, কত বড় হয়ে গেছে। ও বড় দাদার ছেলে। আর এই যে বিভু, বৈভব, ওকে তো আগেই দেখিয়েছি, ও ছোট দাদার ছেলে। আর এই যে রানী, আমার একমাত্র ভাইজি, এ হচ্ছে বড় দাদার মেয়ে। বড় দাদার মেয়ের অনেক দিন পরে সার্থক মানে ওর ভাই হয়েছে। ওরা সবাই পদ্মকে নিয়ে কি করবে খুঁজে পাচ্ছে না। সবাই মিলে কোলে নিয়ে আদর করে অস্থির। যদিও আমরা বেশিক্ষণ বসবো না, পিসি অনেকবার করেই বলছিলেন দুপুরে খাবার খেয়ে আসতে। পিসি একদমই পদ্মকে ছাড়তে চাইছিলেন না, কিন্তু তবুও আজ আর টাইম নেই। আজকে মাত্র 12 মিনিট বসলাম, এবার বেরিয়ে যাব। এই যাওয়ার আগে পিসি একবার কোলে নিয়েছে। পিসেমশাই এতক্ষণ নিয়েছিলেন পদ্মকে কোলে। পিসেমশাইয়ের কোলে পদ্ম বেশিক্ষণ থাকতে চাইছিল না, কিন্তু দেখুন আমার পিসি কোলে নেওয়াতে কি সুন্দর পিসির কোলে বসে আছে। আর পদ্মর মুখশ্রীটা আমার পিসির মতোই অনেকটা। আপনাদেরও কি সেটাই মনে হচ্ছে জানাবেন তো। আর এই যে আসার আগে মানে বেরোনোর আগে আমরা সবাই মিলে একটা সেলফি তুলে নিচ্ছি। চলুন, বেরিয়ে পড়েছি। এবার গাড়িতে ওঠার পরই পদ্মর অনেকক্ষণ ধরে একটাই চিন্তা হচ্ছে যে আমি কিভাবে দাদু ভাইয়ের কাছে সামনের সিটে যাব। এখন যেহেতু রেল গেট পড়ে গেছে, গাড়ি দাঁড়িয়ে আছে, এটাই হচ্ছে একমাত্র সুযোগ ওর কান্নাকাটি করে যে করে হোক দাদু ভাইয়ের কোলে যাওয়ার। যাই হোক, আমি দিয়ে দিলাম ওকে বাবার কাছে। আর এবার গাড়ি চলতে শুরু করেছে। আমরা চলুন এগিয়ে যাই। বাড়ি এসে গেছি। বাড়ি এসে কোনো ছবি তোলা হয়নি, আর কোনো ভিডিও করা হয়নি, কারণ মায়ের আজকে জ্যৈষ্ঠ মাসের মঙ্গলচণ্ডীর পুজো ছিল। সেই পূজা করানোর জন্য মা মন্দিরে গেছিলেন সকালে। আর আমাদের ঢুকতে ঢুকতে প্রায় 12টা সাড়ে 12টা হয়ে গেছে। তো আসার পরে মা তখন বাড়িতে ছিলেনও না, তার জন্য মায়ের ব্যস্ততার জন্য আর কোনো ভিডিও করা হয়নি। এটা বিকেলবেলা, পদ্মর একই রুটিনে পদ্ম আবার ফিরে গেছে। ও ঘুরতে যাওয়া চাই, ও আবার বেরিয়ে পড়লো দিম্মার সঙ্গে।